আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভিডিওটা আমি বলার ট্রাই করব কন্টেন্ট ক্রিয়েশনে কেন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তো সবাই তো সবার সাকসেস স্টোরি শেয়ার করে, তারা কীভাবে সফল হবেন, কীভাবে তারা সফল হলো, এগুলো শেয়ার করে। তো আমি নয় আজকে আমার ব্যর্থতার গল্প শেয়ার করলাম। ব্যর্থতা না, এটা আমার গোল অ্যাচিভ না করা অথবা লক্ষ্যে না পৌঁছানো বলতে পারেন। সো শুরু করি। প্রথম কথা হচ্ছে আমি কনসিস্টেন্ট ছিলাম না। আমি আজকে একটা ভিডিও দিলাম, 2 সপ্তাহ পর আরেকটা দিচ্ছি, কখনো 2 মাস পর, কখনো 3 মাস পর, কখনো 6 মাস পর। এভাবে আমার প্রায় 2 বছর চলে গেছে। আমি আমার সেরকম আমার লক্ষ্যে পৌঁছাতে পারিনি। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে, আপনি মাল্টিপল চ্যানেল অথবা মাল্টিপল টাস্ককে আমি একসময় ফোকাস করতাম। দেখা যাচ্ছে আমি মাস নিয়ে একটা চ্যানেলে ভিডিও বানাচ্ছি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে একটা চ্যানেলে ভিডিও বানাচ্ছি, আর একটা ইনস্টাগ্রাম পেজে আমার পার্সোনাল ব্র্যান্ডিং করতেছি। এইভাবে সম্ভব না আমার জানা মতে। প্রথমে যে কোনো একটাতে ফোকাস দেওয়া উচিত। তাছাড়া আমি হয়তো কোয়ালিটি ভালো করতে চেয়েছিলাম, তাই কিছু ক্ষেত্রে আমি সবসময় কন্টেন্ট বানাইনি বা কনসিস্টেন্ট ছিলাম না। সো আমার কথা হচ্ছে, আপনাকে কোয়ালিটির দিকে ফোকাস না করে কনসিস্টেন্ট মাস্ট থাকতে হবে। তারপর যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটিতেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এটা আর একটা কারণ। সো আমার কাছে এই 3-4টা কারণেই আমার মেজর ইস্যু মনে হয়েছে। অ্যান্ড তাছাড়া আর কিছু কারণ আছে, সেটা হচ্ছে ডোপামিন ফাস্টিং। কারণ আমি হয়তো রিলসে অন্যান্য বিনোদনে অনেক সময় নষ্ট করছি। কারণ আপনাকে একটা উদাহরণ দিই, আপনাকে যদি বলা হয় আপনি দেয়ালের দিকে তাকিয়ে থাকবেন না একটা বই পড়বেন, আপনি নিশ্চয়ই কিন্তু একটা বই পড়বেন। কিন্তু আপনাকে যদি আদার হ্যান্ডে বলা হয় যে আপনি একটা বই পড়বেন নাকি আপনি ইনস্টাগ্রামে রিলস দেখবেন, আপনি কিন্তু নিশ্চয়ই রিলসটাকে বেছে নেবেন। সো আমার হয়তো এরকম ডোপামিন ফাস্টিংয়ের কিছু ইস্যু ছিল। তো এইসবে আশা করি সামনে ভালো কিছু হবে। এইসব সমস্যার সমাধান করে সামনে এগিয়ে যেতে হবে। অ্যান্ড পুরো জার্নি হয়তো আমরা একসাথে এগিয়ে যাবো আপনাদের সাথে শেয়ার করে।